আপনারা যারা আসলে বিএনপি সহ আরো সেই সময় বিগত সময়ের যে দল রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে একসাথে আসলে আন্দোলন করেছেন, এখন দ্বন্দ্ব সংকট সবই বাড়ছে বলে মনে হচ্ছে? না না, কাদা ছোড়াছুড়ি নেই? না না, কোনো কাদা ছোড়াছুড়িও নাই, দ্বন্দ্বও নাই। যেটা সেলিম ভাই বললেন, যেমন এনসিপি বলছে আপনারা বারবার নির্বাচন কেন চান বা নির্বাচন চাচ্ছেন, সংস্কার চান না। যেমন একজন মানে আমি যে ধর্মীয় বিবেচনাতেও নিয়ে আসি, তো মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদের খাদ্য একই না, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যখন এটাকে আমার খাদ্য ছাড়া অন্য খাদ্যের দিকে নজর দিব তখন বিপদ, বিশৃঙ্খলা তখন আসবে। তো এনসিপি আদতে কি চায়, কি রাজনীতি, কি পরিকল্পনা, কি কর্মসূচি তারা এখনো পর্যন্ত প্রকাশ করে নাই। কিন্তু তারা নির্বাচনে মানে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এ ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন, তো এটা এখন হওয়ার দরকার নাই, এটা আমি যদি বুঝতে ভুল না করে থাকি। তা আমরা আগাগোড়াই মনে করি একের শুরু থেকে, যেটা সেলিম ভাইও বললেন, যে সেটি হচ্ছে পিপুলসের ম্যান্ডেটটা নেওয়া, অর্থাৎ সাধারণ নির্বাচনের দিকে। যেটা গত সরকার, যেটা পতিত সরকার শেখ হাসিনা যেটা তিনটা টার্ম ক্ষমতায় ছিলেন, সেখানে ইলেকশনের কথা তিনি বলেছেন যে আমাকে তো জনগণই ভোট দিয়েছে, তাহলে আমি কেন ক্ষমতার দিকে যাব। কিন্তু এই নির্বাচন কতটা জালিয়াতি সেও জানে, দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে, এবং যে কারণে তাকে পালাতে হয়েছে। উনি কোনো কারণে যদি একটা নির্বাচনও ভালো করতেন, হয়তো না পরাজিত হলে উনি হয়তো বিরোধী আসনে বসতেন। এইভাবে তো নাজেহাল হতেন না, এইভাবে অপমানজনকভাবে তার পালাতে হতো না। তার দল, তার সরকার, তার লোকজনের কি পরিণতি। এটা যদি তারা আবার বাংলাদেশের মানুষকে দোষারোপ করে, এটা আবার অন্যায় হবে। এই পরিণতির জন্য শেখ হাসিনা, তার দল, তার রাজনীতি, তার আশেপাশের যে গোষ্ঠী তারাই দায়ী। সেই জন্য আমরা শুরু থেকে বলে এসছি, এখনো বলছি। কিন্তু সরকার সব কিছু করছে। আমি একটু আগেই ব্যাখ্যা দিলাম যে ডক্টর ইউনূস সহ যদি আপনি খোঁজখবর ভালো করে করেন, তারা তাদের ব্যবসা, এনজিও, যার যার যেটা কাজে, এইগুলো খুব দ্রুতলয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের পক্ষে তারা কাজ করেছেন। কিন্তু জাতীয় ক্ষেত্রে যেটা প্রয়োজন ছিল, আপনি গত ঈদেও আপনি দেখেন না, এই 2 মাস আগে শ্রমিকদেরকে আপনি পাওনা আদৌ কিছু দিচ্ছেন কিনা। মানে নিম্ন যে পয়সাটা তাদের প্রয়োজন, তার ধারে কাছেও তারা ছিল না। আবার একটা কিন্তু সপ্তাহ 1.5 পরে আরেকটি উৎসবের সময় আসছে, সেই জায়গাটাও সরকারের কোনো বিবেচনা আছে কিনা। এখন এইটা নিয়ে যদি শ্রমিকরা রাস্তায় নামে, অর্থাৎ যেমন কোর্টের প্রসঙ্গে কোর্ট রায় দেওয়ার পরও ইসরাকের শপথ পড়ানো হয়নি, আলাদা আলাদা যুক্তি তুলে ধরা হয়েছে। সে যখন দাবি নিয়ে রাস্তায় নামলো এবং কোর্ট পূর্ণবার একটা রায় তার পক্ষেই বলল, তখনও পর্যন্ত সে ইশরাকের এবং রাস্তা কেন বন্ধ হলো। যদিও ইশরাককে আমি ধন্যবাদ দিই, দুঃখ প্রকাশ করছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু কোন আন্দোলনে মানুষের কষ্টটা হয়নি। 71-এর মুক্তিযুদ্ধে যখন হচ্ছে, তখন এই দেশের মানুষ যাদেরকে অপরাধী হিসাবে পাকিস্তানিরা চিহ্নিত করছিল, তারা তার ভিটা, তার কাজ, তার দেশ ছেড়ে কিন্তু ওই ইন্ডিয়ায় গিয়ে মানবতারও জীবনযাপন করছে, কিন্তু সেটাও তারা মেনে নিছে স্বাধীনতার প্রশ্নে। সেই জন্য আন্দোলন ছাড়া কোনো কিছু অর্জন হয়েছে এই বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধ শুধু না, আপনি 21শে ফেব্রুয়ারি, 62 ছাত্র আন্দোলন, 59 গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, কোনোটাই কি একেবারে কষ্ট ছাড়া হয়েছে নাকি, রক্ত ছাড়া হয়েছে নাকি। সেই জন্য আমার কাছে যে বিষয়টা যে আলাদা আলাদা করে এটাকে যে বক্তব্য, জামাত ইসলামের তো আলাদা একটা রাজনীতি আছে, কমিউনিস্ট পার্টিগুলোর একটা সমাজতান্ত্রিক ভিত্তিক রাজনীতি আছে, শ্রেণী ভিত্তিক রাজনীতি আছে, বিএনপির একটা মধ্যপন্থা গণতান্ত্রিক একটা রাজনীতি তারা বলবে। তো এটাকে কোন্দল বলারও কোনো সুযোগ নাই, এটাকে বিভক্ত নাই আমি মনে করি। এরা এখন সামগ্রিকভাবে সামনের দিকে নির্বাচনের মুখী যদি আমরা করতে পারি, তাহলে জনগণ কাকে সমর্থনটা দিবে এবং বেছে নিবে, সেটি হচ্ছে একটা দেখার বিষয়। অর্থাৎ ভিন্ন মত, ভিন্ন পথ, এটা গণতন্ত্রের একটি সৌন্দর্য।